রিঙ্কু সিংকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে ওপেন করা উচিত, এটা আমি বলছি না। আমি এত বড় কথা কেন বলতে যাব? এটা বলেছেন ভারতের ফর্মার ক্রিকেটার সাবাক কারিম। সাবাক কারিম বলেছেন রিঙ্কু সিংকে ওপেন করা উচিত। রিঙ্কু সিং টি-20 ক্রিকেটে ভারতের হয়ে 5-6 নম্বরে ক্রিকেট খেলে, সেখানে তাকে ভালো অপরচুনিটি দেওয়া হয় না, প্রায় 2-3 ওভারই সে ব্যাটিং করার সুযোগ পায়। তাই জন্যই রিঙ্কু সিংকে ওপেন করা উচিত, এটা বলেছেন সাবাক কারিম। ভারতের দল যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডে মাত্র একটাই ওপেনিং ব্যাটসম্যান আছে, সেটা হচ্ছে অভিষেক শর্মা। আর একটাও ওপেন করার মতো প্লেয়ার সেই স্কোয়াডে নেই, যেমন এসএসবি জয়সওয়াল, শুভমান গিল, কেউ নেই, শুধু অভিষেক শর্মাকে রাখা হয়েছে। তাই জন্যই সাবাক কারিম মনে করেন রিঙ্কু সিং একটা শানদার খেলাড়ি, দারুণ খেলাড়ি, সে যেখানে খুশি সেখানেই ব্যাটিং করতে পারে। আর ভারতের দল থেকে অতটা অপরচুনিটি পায় না রিঙ্কু সিং, মাত্র 2-3 ওভারই খেলার সুযোগ পায় এবং সেখানে সে নিজেকে প্রমাণ করতে পারে না। তাই জন্যই রিঙ্কু সিংকে ওপেন করানো হোক, এটা চাইছেন সাবাক কারিম। আমার ইউটিউব চ্যানেল এমডি রিঙ্কু, সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। টাইটেলের নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করুন এবং আমার চ্যানেলে পৌঁছে যান এবং চ্যানেলে গিয়ে একটু সবাই সাবস্ক্রাইব করে নিন, কেননা আমি ওখানেও অনেক ভালো ভালো আপডেট দিতে থাকি। সাবাক কারিম আরও বলেছেন রিঙ্কু সিংয়ের টেকনিক দারুণ আছে, তাকে আপনি যেখানে ব্যাটিং করাবেন সেখানেই সে ভালো খেলতে পারবে। ইউপি টি-20 লিগ হয়েছিল আর সেখানে রিঙ্কু সিং 3 নম্বরে ব্যাটিং করছিল, আর আমরা দেখেছিলাম রিঙ্কু সিং কিভাবে পারফরমেন্স করেছিল। বেশিরভাগ ইনিংসে সে বড় ইনিংস খেলেছিল এবং ইউপি টি-20 লিগে জালবা দেখতে পাওয়া যাচ্ছিল এবং বড় বড় ইনিংসের খবর আসছিল আমাদের কাছে, এবং আপনাদেরকেও আমি অনেকবার জানিয়েছিলাম কি রিঙ্কু সিং এত রান করলো, অত রান করলো, তো দারুণ খেলে যাচ্ছে রিঙ্কু সিং, এইগুলো খবর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। তো সাবাক কারিম যেটা বলেছেন আমার মনে হয় সত্যি কথা বলেছে। রিঙ্কু সিং দারুণ একটা খেলাড়ি, নো ডাউট। তাকে যদি ওপরে সুযোগ দেওয়া হয় সেখানে সে বড় বড় স্কোর করতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারে ভারতের দল থেকে। কিন্তু রিঙ্কু সিংকে ফিনিশারের রোলটা ভারতের দল থেকে দেওয়া হয়। আর এই স্কোয়াডটা যেটা বাংলাদেশের বিপক্ষে ঘোষণা হয়েছে সেই স্কোয়াডে মাত্র একটাই ওপেনিং ব্যাটসম্যান আছে। তাই জন্যই সাবাক কারিম মনে করেন অভিষেক শর্মার সঙ্গে রিঙ্কু সিংকে ওপেন করা উচিত। সঞ্জু স্যামসন 2-1 ম্যাচে ওপেন করেছে ভারতের দল থেকে, কিন্তু সেও ওপেনার না। আইপিএলে সঞ্জু স্যামসন 3 নম্বরে ব্যাটিং করেন এবং ভালো ক্রিকেট খেলেন, কিন্তু সাবাক কারিম বলেছেন সঞ্জু স্যামসনকে ওপেন না করিয়ে রিঙ্কু সিংকে ওপেন করা উচিত, কেননা সঞ্জু স্যামসনকে আপনি 3 নম্বরে খেলাতে পারেন। তাই জন্যই সাবাক কারিম বলেছেন রিঙ্কু সিংকে ওপেন করানো উচিত এবং ওপেনিংয়ে তাকে দেখানো উচিত কি হ্যাঁ সে কতটা রান করতে পারছে এবং কীরকম খেলতে পারছে নতুন বলে ওপেনিংয়ে। তাই জন্যই সাবাক কারিম মনে করেন রিঙ্কু সিংকে 3টে ম্যাচ দেওয়া উচিত ওপেনিংয়ে এবং দেখা উচিত কি সে কীরকম পারফরমেন্স করতে পারছে। মিডল অর্ডারে তো সে ভালো পারফরমেন্স করে, আমরা সবাই জানি সে দারুণ একটা প্লেয়ার, সে তাবড়তোড় খেলে এবং বড় ইনিংসও খেলে, সব জায়গায় আমরা দেখেছি, ইউপি টি-20 লিগে দেখেছি, ভারতের দল থেকেও আমরা দেখেছি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটার কথা আপনাদের মনে আছে? 3টা উইকেট পড়ে গিয়েছিল তাড়াতাড়ি এবং রোহিত শর্মার সঙ্গে রিঙ্কু সিং অনেক বড় একটা পার্টনারশিপ করেছিল, আর সেখানে রিঙ্কু সিং প্রায় 67 না 68 রান মতো করেছিল। ভারতের স্কোরকে 200-র ওপরে নিয়ে চলে গেছিল, যেখানে মনে হচ্ছিল কি 160 বা 170 রান হবে, কিন্তু রিঙ্কু সিং আর রোহিত শর্মার একটা অনেক বড় পার্টনারশিপ হয়েছিল এবং রিঙ্কু সিং দারুণ পারফরমেন্স করেছিল ওই ম্যাচটাতে এবং 200-র ওপরে স্কোরকে নিয়ে গেছিল ভারতের, যেটা এক্সপেক্ট করা যায়নি সেই ম্যাচে। তাই জন্যই সাবাক কারিম মনে করেন রিঙ্কু সিংকে একটা ওপরে অপরচুনিটি দেওয়া উচিত। রিঙ্কু সিংয়ের কি অ্যাবিলিটি আছে এবং রিঙ্কু সিং কতটা ক্রিকেট খেলতে পারছে ওপরে, নিচে তো সে ভালো খেলছে কিন্তু ওপরে কেমন ক্রিকেট খেলছে ভারতের দল থেকে সেটা পরীক্ষা করা উচিত, যেহেতু ওপেনিং ব্যাটসম্যান ভারতের দলে একটাই আছে। তাই জন্যই সে মনে করেছে কি রিঙ্কু সিংকে দিয়ে ওপেন করা উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিঙ্কু সিংকে কি ওপেন করা উচিত না অবশ্যই কমেন্ট করে জানাবেন।